चली चली फिर चली चली चल इश्क दी हवा चली 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 फिर चली 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 इश्क दी हवा चली 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 फिर चली 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 इश्क दी हवा चली 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 फिर चली 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 इश्क दी हवा चली अपने दिल पर को दीवाना अपने दिल पर को दीवाना ढूंढता दिल गली गली चली 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 इश्क दी हवा चली चली फिर चली चली इश्क दी हवा चली कोई लैला कोई मजनू कोई छैला कोई आशिक कोई रांझा सबके दिल में हलबली चल चल फिर चली 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 हवा चली चल फिर चली चली इश्क की चली
হ্যাঁ। হুম। 1 2 3 কি হচ্ছে এগুলো? লাইটগুলো ভেঙে যাচ্ছে কি করে? কি হচ্ছে এটা? কে জানে? আরে এইভাবে ভাবছি কেন? এখানে কি চলছে? হচ্ছে রে? ভালো চলছে, বেরা বেরা বল বেরা। পালা 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 চল পালাও চল এখান থেকে চল 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 পালা পালা চলো চলো বেরিয়ে পালাও 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 চলো 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 এখান থেকে পালাও। সন্দীপ এবার যা হয়েছে তা ভুলে যাও। না শেফ আলী, আজকের এই শোটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আজকের শোয়ে ইউনিভার্সাল গ্রুপের মালিক বন্টি এসেছিল। জানো শেফ আলী, ব্যান্টি স্যার আমাকে বলেছিল যে ওনার এই শো যদি পছন্দ আসে তাহলে ও আমাকে লন্ডন আমেরিকা ট্যুরে নিয়ে যাবেন। কিন্তু যখন শো ক্লাইম্যাক্সে আসলো সব গন্ডগোল হয়ে গেল। সন্দীপ গাড়ি সন্দীপ তুমি ঠিক আছো না? ইউ অল রাইট? আই এম ওকে। সন্দীপ এসব কি হচ্ছে? জানি না শেফ আলী, শোয়ের পর আমি এত আপসেট হয়ে গেলাম। গাড়ি পার করার পর হয়তো আমি হ্যান্ড ব্রেক লাগাতে ভুলে গেলাম। সন্দীপ এবার তুমি আর আপসেট হয়েও না। আই নো সন্দীপ যে তুমি কতটা ট্যালেন্টেড, আর তোমার উন্নতিকে কেউ আটকাতে পারবে না। আই নো শেফ আলী, কিন্তু এইসব যদি বারবার হয়ে থাকে তাহলে? সন্দীপ এটা একটা দুর্ঘটনা ছিল, হয়ে গেছে। এবার তুমি এর ব্যাপারে যত ভাববে তত বিরক্ত হয়ে থাকবে। কাম অন সন্দীপ, চিয়ার আপ, ইটস অল রাইট। চলো সন্দীপ, তুমি আমাকে বাড়ি ছেড়ে দাও, আর তুমিও বাড়ি যাও, গিয়ে আরাম করো। ওকে, তাহলে চলো যাওয়া বসো। যাক। আরে এসে গেছিস তুই? আচ্ছা এটা তো বল, তুই এত লেট কেন হলি? কিছু না মা,
আচ্ছা এটা তো বল, তোর শোটা কেমন হলো? কি হয়েছে বাবা, তুই শোয়ের ব্যাপারে কিছু বলছিস না কেন? আজকে সকালে খুব গন্ডগোল হয়ে গেল মা। গন্ডগোল? হ্যাঁ মা, শোকে মাঝখানে দাঁড়াতে হলো। কিন্তু এমন কি ঘটলো? জানি না মা, লাইটিংয়ে কি প্রবলেম হয়ে গেল। একটার পর একটা বাল্ব উড়িয়ে যাচ্ছিল, লোকেরা ভয় পেয়ে পালাতে শুরু করে দিল। সেই জন্য প্রোগ্রামটাকে মাঝখানে থামাতে হলো। এটা তো খুবই খারাপ হয়েছে, কিন্তু হয় কখনো কখনো এরকমও হয়। মা, যেরকম শো চলছিল, যদি ওটা শেষ হয়ে যেত তাহলে আমি আজকে বান্টির স্যারের সঙ্গে বসে লন্ডন আর আমেরিকার ট্যুরের ব্যাপারে কথা বলতে থাকতাম। হ্যালো। हाय संदीप, बंटी हियर। আরে বন্টি স্যার, আপনি? আরে ইয়ার সর ওর গলি মারো, জাস্ট কল বন্টি। ওকে লিসেন, আমি তোমাকে ফোন এই জন্য করেছি যে যা কিছু তোমার শোর মধ্যে হলো ওর জন্যে ওইখানে ভয় দিয়ে পালানো আরও কোনো চেষ্টা ছিল না বন্ধু। কিন্তু পরে আমার জেনে আসলো যে আরে যে ভালো মানুষ তোমাকে যে ইনভাইট করেছে ওর সাথে দেখা করে তো আসতে, এই জন্যই তোমাকে আমি কল করলাম। সরি স্যার, আমার এই কথার খুবই দুঃখ আছে। ও কমন, এর মধ্যে দুঃখ করার কি আছে? দেখো বন্ধু, তোমার শোটা তো ভালোই চলছিল, হঠাৎ ওইদিকে তোমার ইলেকট্রিকে প্রবলেম হয়ে গেল, তো তুমি কি করবে? এমনি সন্দীপ, আমি বলতে চাই যে আমি তোমাকে যতই শুনলাম আমি প্রচুর এনজয় করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি আবার আপনাকে শোতে আসতে কষ্ট দেব? নো 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 নো, দরকার নেই সন্দীপ, এবার ওর কোনো প্রয়োজন নয়। এমন আছে যে আমি তোমাকে সিলেক্ট করে নিয়েছি। স্যার? ইয়েস মাই ডিয়ার, এবার তুমি আমার লন্ডন আমেরিকার ট্যুরের মেন সিঙ্গার আছো। স্যার 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 আমি? ইয়েস ইয়েস, তুমি কি গলা পেয়েছো, তুমি কামালের গলা পেয়েছো সন্দীপ। তুমি দেখবে তুমি নিজে গলা দিয়ে পুরো গোটা দুনিয়াতে তহেলকা মাচিয়ে দেবে, মনে রাখবে। থ্যাংক ইউ স্যার। ওকে লিসেন, তুমি একটা কাজ করো, কালকে তুমি সকালে আমার অফিস চলে আসো, জাস্ট আ ফর্মালিটি, একটু কন্ট্রাক্ট পেপার সাইন করে দেবে। ওকে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হ্যাং আউট, গুড নাইট। মা, কি হয়েছে বাবা? সব তোমার আশীর্বাদের ফল আছে। বন্টি স্যারের ফোন ছিল, উনি আমাকে কালকে অফিসে ডেকেছেন কন্ট্রাক্ট সাইন করার জন্য। সত্যি? হ্যাঁ মা। এসব কি হচ্ছে বাবা? মা, মা মনে হচ্ছে কোনো ভোল্টেজের প্রবলেম আছে। এখানে যেরকম হলো আমার শোতে একদম ওইরকমই হচ্ছিল। আমি বাইরে গিয়ে মিটার চেক করে আসছি। কি ব্যাপার মা, কি হলো তোমার? বাবা, তুই আগুনের রেখাটা দেখলি?
এই ঘরে ঢুকেছিল আর ওই জানলা দিয়ে চলে গেল। কিরকম রেখা মা? বাবা, অনেক অদ্ভুত রেখা ছিল ওটা, যেটাকে তুই দুর্ঘটনা ভাবছিস বা কারেন্টের গন্ডগোল ভাবছিস, এটা সেটা নয়। এটা তো কিছু অন্য কিছুই। এটা কোনো আলাদাই শক্তি বাবা, এটা সুপার ন্যাচারাল। ওহো মা, তুমি কি সব ভুলভাল কথায় পড়ে গেছো? না বাবা, এটা অন্ধবিশ্বাস নয়, কিন্তু যা কিছু ঘটেছে এটা খুব ভালো সংকেত নয়। মা, যদি এটা শুভ থাকতো না তাহলে বান্টি স্যারের আমায় ফোন আসতো না। তুমি চলো এখান থেকে, আমার খুব খিদে পাচ্ছে। প্লিজ চলো এখান থেকে, চলো। সন্দীপ, হ্যাঁ স্যার। হাউ আর ইউ আর মাই ফ্রেন্ড? ফাইন স্যার, ফাইন। ওকে, লিসেন, আই এম সো সরি, আমি একটু লেট হয়ে গেলাম। কোনো ব্যাপার না স্যার। সিট না, সিট সিট। হ্যাঁ ভাই, তোমাকে তো ভগবান সিঙ্গার বানিয়েছে। কি গলা আছে, কি গলার জাদু আছে, সব শোনার পর মধুর হয়ে যায়। আমি তোমাকে বলে দিই, আমি তোমার সব থেকে বড় ফ্যান আছি। থ্যাংক ইউ স্যার। ওকে সন্দীপ, নাও লেটস টক বিজনেস। এমন আছে ভাই যে এই শোতে আমি তোমাকে পার শো $2,500 দেব, আর আমেরিকান লন্ডন মিলিয়ে খুব কম করেও 50 তো হবেই। স্যার, আপনি আপনি আমার বুকের অবস্থা বুঝতে পারবেন না স্যার। আমি সব বুঝতে পারি মাই ডিয়ার ফ্রেন্ড, সব বুঝতে পারি। সুইটি প্লিজ কামিং। হ্যাঁ, আর কি চলছে এর ছাড়া? ইয়া প্লিজ কামিং। সুইটি, ইনি আছেন মিস্টার। স্যার, এনাকে কেনা চেনে, আজ তো সব মুখে এনারই নাম চলছে। থ্যাংক ইউ স্যার, এটা হলো এগ্রিমেন্ট। সন্দীপ, একবার পড়ে নাও একে। স্যার, এর কোনো দরকার নেই। যদি আপনি বানিয়েছেন তাহলে ঠিকই হবে। না না, তাও সাইন করার আগে একটু পড়ে নাও। ওকে স্যার। সব পড়ে নাও। স্যার, আপনি তো আমাকে ট্যুরের লিডার বানিয়ে দিলেন স্যার। হুম, কোনো অসুবিধা আছে তোমার? না স্যার। আর হ্যাঁ, আর এর আলাবা 5% বা 10% তোমার কমিশনও হবে। থ্যাংক ইউ স্যার। আরে এইভাবে দেখছো কি? কমন সাইন। ইয়েস স্যার। Oh my God! Oh. স্যার, এই ফাইলটা তো জ্বলে গেল। No, no, you don't worry. My God, এটা হচ্ছে কি? শান্তারাম, আরে কেউ আছে? শান্তারাম, 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 এটা কি হচ্ছে? What the hell is happening? শান্তারাম! Damn it! যেটাকে তুই দুর্ঘটনা ভাবছিস বা ইলেকট্রিকের গন্ডগোল ভাবছিস, এটা তা নয়। এটা কিছু অন্য, এটা কোনো অন্যই শক্তি বাবা, এটা সুপার ন্যাচারাল।
বাবা, আমার কথা শোন। এটা আমি আবার বলছি, এটা ইলেকট্রিকের খেলা নয়, এটা কোনো প্রকৃতির ইশারা যেটা তোর সামনে বারবার আসছে। কিন্তু মা, আমি কি করব জানি না কেন আমার মন এই কথাকে একদমই মানছে না। হ্যাঁ, এই কথাটা আমি মানছি যে এই ঘটনা আমার সঙ্গে 3বার হয়ে গেছে। কিন্তু মা, এরকমও তো হতে পারে যে যে আমার কেউ শত্রু আছে, আর ও চাইছে না যে আমি সাকসেসের সিঁড়িতে উঠতে পারি। ও আমার রাস্তায় বাধা দিতে চাইছে। কেউ আছে মা, যে আমার নাম আর সম্পত্তি দেখে চলছে। এরম কে হতে পারে? এটাই তো জানি না মা। কিন্তু মা, আমি ওয়ার্ল্ড ট্যুরে অবশ্যই যাব। জানো মা, এই ট্যুর থেকে আমায় 50 লাখ টাকা পাবো। বাবা সন্দীপ, বেশ মা, আমরা কত খারাপ দিন দেখেছি মা। তুমি কত কষ্ট করে আমায় বড় করেছো। কিন্তু মা, এবার আমাদের ভালো দিন শুরু হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমার শত্রু আমার কিছু ক্ষতি করতে পারবে না, কারণ তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে। বাবা, আমার আশীর্বাদ তো সবসময় তোর সাথেই আছে। আমি তো এটাই চাই যে তুই সবসময় ঠিক থাকিস, আমার চোখের সামনে থাকিস, আর তোর উপর কোনো আঁচ না আসুক। আমার কিছু ক্ষতি হবে না মা, তুমি চিন্তা করো না। কিন্তু মা, আমি ঠেনে নিয়েছি, আমি এই ওয়ার্ল্ড ট্যুরে অবশ্যই যাব, অবশ্যই যাব মা। সুইটি, একটু ভিতরে আসো। কাম ইন। ইয়েস স্যার। সুইটি, ডু ওয়ান থিং। এখন সন্দীপ আসার আছে, তো কম্পিউটার দিয়ে ওর কন্ট্যাক্টের কপি বের করে নাও। হ্যাঁ স্যার, আমি শ্যালিকে বলে দিয়েছি, ও কপি বার করছে। ভেরি গুড। হ্যালো বন্ডি স্যার। ও হাই, কাম অন মাই ডিয়ার ফ্রেন্ড, Hi. কাম ইন, কাম ইন। অনেক দিন বাঁচবে তুমি, এখন তোমার নিয়ে কথা হচ্ছিল। সেট ডাউন, সেট ডাউন। সুইটি, একটু দেখো তো কন্ট্রাক্টের কপি কি হ্যাঁ। হলো। স্যার স্যার কি হচ্ছে শালি? হোয়াটস রং? স্যার, আপনি যেটা কন্ট্রাক্টে ম্যাটার ডিক্টেট করেছিলেন সেটা আমি টাইপ তো করেছিলাম, কিন্তু জানি না কিভাবে কম্পিউটার থেকে ইরেজ হয়ে গেল। হোয়াট? হ্যাঁ স্যার, ওটার সঙ্গে আরো একটা দুটো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, সেগুলোও ইরেজ হয়ে গেল। কাম অন শাইলি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? এটা তোমার লাপারওয়া, সব তোমার ভুলের কারণ হয়েছে। না স্যার, শ্যালি তো কম্পিউটারে মাস্টার ডিগ্রি হোল্ড করে। সুইটি, তুমি একটু চুপ করো। এটা শুধু হিউম্যান এরার আছে, কোনো জাদুটোনা নয়। এবার তোমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখো না, যাও এখান থেকে। সন্দীপ, আই এম সো সরি বন্ধু। আবার এই অ্যাগ্রিমেন্টটা আমাকে আবার রেডি করতে হবে। আই এম ফিলিং ভেরি এম্বারেস। এমনি আমি তকলিফ দিলাম। ইটস ওকে স্যার, নো প্রবলেম। সেট সেট। এনিওয়ে, এটা কন্ট্যাক্ট সাইন হতেই থাকবে সন্দীপ। তুমি এই ট্রিপের অ্যাডভান্স নিয়ে যাও। নাও। হিসাব কিতাব আমরা পরে করে নেব। ফিলহাল এটা স্পন্সরের থেকে $5,000 চেক আছে। কেপ ইট, দেখে নাও একে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে আমি আসছি, আবার আসবো। ওকে, বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ। সি ইউ। এই শিফালি, হাই সন্দীপ। কি ব্যাপার, অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ শিফালি, আজকে খুশ খবর আছে। তুমি আমার সঙ্গে এসছো না? আজকে আমি অ্যাডভান্স নিয়ে এসেছি কত? $5,000 চেক। $5,000? ওয়াও, তাহলে তো এখন একটা ট্রিট দিতে হয়। ওয়াই নট? যাওয়া যাক, চলো। চলো।
বসো। প্রিটি কুল, হ্যাঁ? হুম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আপনাদের কি লাগবে? বলো কি নেবে? কোল্ড কফি উইথ আইসক্রিম। আমার জন্য কোল্ড কফি উইথ আইসক্রিম। ওকে স্যার। সন্দীপ, কিছু খাওয়া দাওয়ার আগে আমাকে ওই চেকটা দেখাও। আমি একটু দেখি ওই চেকটাকে ছুঁয়ে। আরে ম্যাম সাহেব, এটা দেখি বড় কথা আছে, হ্যাঁ? এ রেখে নাও, সব তোমারই তো আছে। এটা সন্দীপ, সন্দীপ এটা কি হচ্ছে দেখো। স্যার আপনাদের কফি। কিপ দ্য চেঞ্জ। থ্যাংক ইউ স্যার। চলো। স্যার আপনার ইনভেলভ। থ্যাঙ্কস। এসব কি হচ্ছে সন্দীপ? আমিও কিছু বুঝতে পারছি না। চলো এখান থেকে। এবার আমি সবকিছু বুঝতে পারছি, আর আমার একদম বিশ্বাস হয়ে গেছে যে এই কাজ কোনো মানুষের শক্তির নয়। এটা কোনো অচেনা শক্তি যে এই খেলাটা খেলছে। বাবা, ওই দিনও আমি আমাদের বাড়িতে একটা আলোর কিরণ দেখেছিলাম। আলোকে অন্ধকারের দিকে নিয়ে গেছিল, আর আমি তোকে বলেছিলাম যে এই লক্ষণটা ভালো নয়। তাহলে কি করবো মা? কিছু না, আমি তোকে আমার নজর থেকে আলাদা হতে দেবো না। আমি তোকে বিদেশে যেতে দেবো না। কিন্তু মা। আমি কিছু শুনতে চাই না। ব্যাস তুই এটাকে তোর মায়ের জিদি ভেবে নে। কিন্তু মা, তুমি আমার কথাটা শোনো। আমি যা বলে দিয়েছি বলে দিয়েছি। মা। সন্দীপ, মা যা বলছে সেটা ঠিকই তো বলছে। কমন সোফালি, তুমিও মায়ের কথা শুনতে শুরু করে দিলে। চলো, অনেক দেরি হয়ে গেছে, আমি তোমায় বাড়ি ছেড়ে দিচ্ছি। চলো। সন্দীপ, আমি জানি না আমার কেন যে মনে হচ্ছে যে এইসব কিছু অচেনা শক্তির খেলা। শেফালি, যদি এটা কোনো অচেনা শক্তির খেলা থাকে বা কোনো সুপার ন্যাচারাল পাওয়ারের কাজ, তাহলে আমার সঙ্গেই কেন? আমি কারো কি ক্ষতি করেছি? আরে আজ অবধি আমি একটা পিঁপড়েকে মারিনি, কাউকে কখনো কষ্ট দিইনি। আমি মায়ের সঙ্গে থেকে অনেক কষ্ট সহ্য করেছি, খাওয়া না খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর আজকে আজকে যখন সাকসেস আমার কাছে আসছে, তাহলে ওটা কি শক্তি? ওটা কিরকম শক্তি যেটা আমার সঙ্গে খেলা খেলছে?
কেন বলো কেন? সন্দীপ, তুমি এই কথাটাকে নিয়ে প্লিজ এত আপসেট হও না। আচ্ছা, আমি আসছি। বাই। 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 কি আছো তুমি? কি চাইছো আমার থেকে? চলে যাও এখান থেকে। কি লাগবে আমার থেকে? নিজের প্রশ্নের উত্তর জানবে না তুমি? কি আছো তুমি? এটা কার আওয়াজ? এটা আমার শব্দ হচ্ছে। আমার মতোই অনেক মাসুম আর ইনোসেন্টের আওয়াজ হচ্ছে। কঞ্চন, তুমি? হ্যাঁ, আমি। কিন্তু কঞ্চন, তোমাকে তোমার বাবা গুলি মেরে দিয়েছিল তো। তারপর উনি তোমার মাকে গুলি মেরে দিয়েছিল। তারপর আবার নিজেকে গুলি মেরে উনি আত্মহত্যা করে নিয়েছিলেন। না সন্দীপ, আমার বাবা আমাকে মারেনি, আর নাই উনি আমার মাকে মেরেছেন, আর নাহি উনি সুসাইড করেছেন। বলকি আমাদের তিনজনের খুনি অন্য কেউ আছে। কি? হ্যাঁ, আমাদের তিনজনের মার্ডারার কেউ অন্য হচ্ছে। তুমি এত অবাক হয়ে যে আমাকে দেখছো, ওটা দিয়ে পরিষ্কার এটা বোঝা যায় কি তুমি আমার কথায় বিশ্বাস করছো না। কি করে বিশ্বাস করবো কঞ্চন? এই কথাটা সবাই জানে, আর পুলিশ ফাইলেও এই কথাটা লেখা আছে যে তোমায় আর তোমার মাকে তোমার বাবা মেরেছিল। আবার উনি নিজেকে মেরে ফেলেছিলেন। যেই বন্ধুকে মেরেছিলেন ওটাতে ওনার ফিঙ্গারপ্রিন্ট আর সব প্রমাণ উপলব্ধ আছে। সন্দীপ, কি মার্ডারার শুধু ওই যার বন্দুক থেকে গুলি বের হয়ে কারোর বুকেতে লেগে যায়? কিন্তু ওনাকে এরকম করার জন্য যারা বাধ্য করে ওদের তুমি কি বলবে? নির্দোষ? ইনোসেন্ট? কঞ্চন, আমি জানি যে একটা আত্মা কখনো মিথ্যা কথা বলতে পারে না। সন্দীপ, তুমি আমার কথায় তখনই বিশ্বাস করবে যখন তুমি এটা সত্যি ঘটনাটা জানতে পারবে। সন্দীপ, তুমি আমার কথায় তখনই বিশ্বাস করবে যখন তুমি এটা সত্যি ঘটনাটা জানতে পারবে। আমরা সবাই নিজের গ্রামেতে খুব খুশি ছিলাম। যেরকম তুমি জানো, আমি নিজের মা বাবার একমাত্র মেয়ে। আমার বাবা
ফৌজ থেকে রিটায়ার হয়ে গিয়েছিল। যদি ওনার কোনো কথার চিন্তা ছিল তো ওটা শুধু আমার ছিল। ঘরে বসে বসে আমি এমএ করে ফেললাম, আর আমার বাবা আমার জন্য ছেলে দেখছিল। কঞ্চন মা, মা কঞ্চন। আরে বাবা, বাবা আপনি তো বলেছিলেন কালকে হ্যাঁ মা, আসবে। বলে তো ছিলাম, কাজটা তাড়াতাড়ি হয়ে গেল, চলে আসলাম আমি। মা কোথায় আছে? ভিতরে আছে। মা, বাবা এসে গেছে। কেমন আছো মেয়ে? ব্যাস ঠিক আছি। মা, কেমন ছিল তোমার সফর? সফর একটু লম্বা ছিল, একটু থকে গেলাম। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার তৈরি করছি। আরে নাস্তা ছাড়ো কান্তা, আমার কথা শুনো। তুমি তো জানো আমি নিজে মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি ব্যাগ রেখে আসছি। আরে শুন তো সই কঞ্চন। লজ্জা পেয়ে গেছে। তুমি কি বলছিলে? হ্যাঁ কান্তা, বসো বসো। ও তাহলে বলো। কান্তা এমন আছে, ছেলেটা তো আমি দেখে আসলাম, আর ছেলেটা আমার পছন্দও আছে। কালকে ছেলেদের বাড়ি থেকে এই কাঞ্চনকে দেখতে এখানে আসতে চাইছে, কিন্তু কিন্তু তুমি ছেলে দেখে এসেছো, তোমার ছেলে পছন্দ, তাহলে এই দেরি কেন? এমন আছে কান্তা, যে ছেলে আমি দেখেছি হুম, ও কানাডা থেকে এসছে, কথাবার্তা হয়ে গেল। হুম। ও নিজের লালাজি আছে না সাদিরামদা, হ্যাঁ। ওটা আমার ছোট ভাইয়ের মতন আছে, ওরাই এই ছেলে দিয়ে আলাপ করিয়েছে। হুম, ওই ছেলে ওইখানে ভালো চাকরি করে, আর আমার মেয়ে ওইখানে খুব খুশি থাকবে। তাহলে সংকোচ কোথায়? সংকোচ এই কথার আছে কান্তা, কে কঞ্চনকে আমাদেরই বাইরে পাঠাতে হবে, কেননা ছেলেটা শুধু 15 দিনের জন্য এসছে। দেখো, এরকম সুযোগ বারবার আসে না। আমাদের তো শুধু একটাই মেয়ে, মানলাম আমাদের নজর থেকে দূরে থাকবে, কিন্তু সুখী তো থাকবে না। আর আমরা কি চাই? কান্তা, এটাই ভেবে তো আমি ছেলেদেরকে হ্যাঁ বলে এসছি। কাল ওরা আসছে কঞ্চনকে দেখতে। আচ্ছা, এই বাহানায় কাঞ্চনও ছেলেকে দেখে নেবে, হ্যাঁ না? হ্যাঁ। আরে কিষেন দা, গ্রামের কোনো নতুন খবর থাকলে বলো। আরে গ্রামের নতুন খবর এটা আছে সরপঞ্চজি, যে হরিদয়াল চৌধুরী মেয়ের বিয়ে ফাইনাল হয়ে গেছে। আচ্ছা, এই ব্যাপার আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আরে চৌধুরী সাহেব চলে এলেন। আরে হরদয়াল চৌধুরী, সরপঞ্চজি নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। আরে চৌধুরী সাহেব, আমার ওই বউ বলছিল যে আপনি কঞ্চনের জন্য ছেলে দেখতে গেছিলেন। হ্যাঁ সরপঞ্চদা, ছেলেটা তো আমি দেখে এসেছি, আর আমি চাই যে আমার কাঞ্চনের বিয়ে ওই ছেলের সাথেই হয়ে যাক, কিন্তু একটা সমস্যা আছে। আরে কিরকম সমস্যা ভাই? তুমি তো একটা রিটায়ার্ড ফৌজি আছো, আর ফৌজি কোনো সমস্যাতে ভয় পায়? কি বলছো দাদা? সরপঞ্চদা, আমি ফৌজি ছিলাম, এখন তো আমি একটা মেয়ের বাবা আছি। কিন্তু ব্যাপারটা কি? সরপঞ্চদা, ছেলে বিদেশ দিয়ে এসছে, বিয়ে করার পর তো ছেলে বিদেশেই চলে যাবে না, তারপরে আমাদের কাঞ্চনকেও বিদেশ পাঠাতে হবে। আর আমি শুনেছি মেয়েদের বিদেশ পাঠানো পারমিশন খুব মুশকিল দিয়ে পাওয়া যায়। আরে কি কথা বলছেন চৌধুরী সাহেব, ওই জামানা আর গেল। আজকাল তো এমন এমন সুযোগ বেরিয়ে গেল যে মানুষ চুটকি বজে বিদেশ চলে যাচ্ছে। হ্যাঁ, আরে নরেশ আছে না আমাদের গ্রামে ছেলে, ও শহরে আসা যাওয়ার আছে, প্রচুর দিন বাঁচবে। শয়তানের নাম নিলাম, শয়তান হাজির। আরে ওই নরেশ, এইদিকে আসো। হ্যাঁ সরপঞ্চ বাবু, বলুন কি করে মনে করলেন? আরে চৌধুরী বাবুর মেয়ের কঞ্চন আছে না, হ্যাঁ হ্যাঁ, ওর বিয়ে ফিক্স হয়ে গেছে। আচ্ছা, আর ছেলে বিদেশে থাকে, এটা তো খুব ভালো কথা, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? কঞ্চনকে বিয়ের পর তাড়াতাড়ি কানাডা পাঠাতে হবে, আর এই কাজ তুমি খুব ভালো করে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কেন না? চৌধুরী সাহেব, আমার একটা বন্ধু আছে শহরে, এখন অবধি অনেক লোকদেরকে বিদেশে পাঠিয়েছে। মেয়ের চিন্তা আপনি একদমই করবেন না। আপনি তো একটা কাজ করুন, যত তাড়াতাড়ি হোক বিয়ে করিয়ে দিন, আর বাকি সব আমার উপরে ছেড়ে দিন, আমি আপনার সব কাজ করিয়ে দেবো। বাবা, তোমার কথা তো ঠিক আছে, কিন্তু এই কাজে তো কিছু খরচাও হবে। আরে চৌধুরী বাবু, আমি আছি তো, আর যা কিছু হবে আমরা মিলে সামনে আনবো, আপনি একদমই চিন্তা করবেন না। আরে চৌধুরী সাহেব, আপনি এই সব কিছু নরেশের উপরে ছেড়ে দিন, আর কঞ্চন তো এই গ্রামের মেয়ে, বিদেশ গেলে ভালো থাকবে। কি বলো দাদা? হ্যাঁ, হ্যাঁ, ঠিক কথা, একদমই ঠিক সত্যি কথা। বলছো। তো বাবা, আমি হ্যাঁ করে দেব? হ্যাঁ চৌধুরী সাহেব, একদমই হ্যাঁ বলে দিন। ঠিক আছে সরপঞ্চজি।
হুম। হ্যাঁ কঞ্চন, সেই সময় লাকলি আমি গ্রামে এসেছিলাম। আর আর আমার মনে আছে আমি তোমার বিয়ের দিনে ছিলাম। তুমি কত খুশিতে ছিলে, যদি তোমার মনে থাকে সেই দিন আমি সিঙ্গার হবার চেষ্টা করছিলাম, আর সেই জন্য আমার শহরে ফিরে যেতে হলো। হ্যাঁ, তুমি তো শুধু ফেরা দেখেছিলে, কিন্তু ফেরার পর যখন মেয়ে বিদা হয় না, তখন ও নিজে মা বাবার উপরে একটা বোঝ বনে যায়। আর ওখান থেকেই একটা মেয়ের সংঘর্ষ স্টার্ট হয়ে যায়। আমার বাবা আমার পাসপোর্ট বানিয়ে দিল, কিন্তু কানাডা যাওয়ার বউয়ের ইমিগ্রেশন লিস্ট ভীষণ লম্বা ছিল। ওই হিসেবে 4-5 বছর লেগে যেত আমাকে কানাডা পৌঁছতে। তখন আমার বাবা নরেশের সহায়তা নিল। আরে চৌধুরী বাবু, আপনি? নমস্কার। নমস্কার, আসুন ভেতরে আসুন। আসুন, বসুন। বলুন, কি করে আসা হলো? বাবা নরেশ, তোমার মনে আছে না যে তুমি বলেছিলে আমার মেয়ে কঞ্চনকে ক্যানাডা পাঠাতে পারো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনি তো ওর ভিসার জন্য কনসুলেটে গেছিলেন না? ওর কি হলো? বাবা, কনসুলেট তো আমি গিয়েছিলাম, কিন্তু ওর আগে তো আমি তোমার কাছে এসেছিলাম। কিন্তু আমি জানতে পারলাম তুমি একটু বাইরে গিয়েছিলে, তো আমি ভাবলাম কনসুলেট গিয়ে আমি নিজের ভাগ্যটা ট্রাই করে নিই। মেয়ের মামলা আছে না। হ্যাঁ, ওই কিছু কাজের জন্য আমি বাইরে গেছিলাম। বাবা, যদি তুমি আমার মেয়েকে বাইরে পাঠাবার দায়িত্ব যদি না নিতে না, হয়তো আমার মেয়ের রিস্তা না হলে ওই ছেলে দিয়ে করতাম না। আরে চৌধুরী সাহেব, দায়িত্ব থেকে পালাচ্ছে? আপনি অর্ডার দিন। বাবা, যত তাড়াতাড়ি হতে পারে আমার মেয়েকে ক্যানাডা পাঠাবার ব্যবস্থা করে দাও। ব্যবস্থা তো হয়ে যাবে চৌধুরী সাহেব, কিন্তু ওর জন্য কিছু খরচা লাগবে। আমি রেডি আছি। কত খরচা হবে বাবা? আব, বেশি না, এই 8-10 লক্ষ টাকা। 8 থেকে 10 লাখ? বাবা, আমি একটা রিটায়ার্ড ফৌজি আছি, আর এখন মেয়ের বিয়েতে কত খরচা হয়ে গেল। নরেশ বাবা, একটা ফৌজিকে সারা জীবন শুধু মেডেল আর বাবাই কিছু আর পাওয়া যায় না। আমি যদি সব কিছু বিক্রি করে দিই না, তাও 5 থেকে 6 লাখ থেকে বেশি পাওয়া যাবে না। হ্যালো, হ্যাঁ বান্টি স্যার, নরেশ বলছি। বান্টি স্যার, ওই কানাডা যাওয়ার যে পার্টি ছিল তো, আমি বলেছিলাম তো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটাতে কত খরচা লাগবে? না না না, ওটা আমি বলেছিলাম এদেরকে, কিন্তু আগে ওরা খুব বাধ্য। তাহলে কিছু কম করে দিন। হ্যাঁ, 8 লাখ। হ্যাঁ, বান্টি স্যার, কি আছে যে উনি একজন ফৌজি লোক, ওনার কাছে এত টাকা দেওয়ার অসুবিধা হয়ে যাবে। আপনি প্লিজ আমার জন্য একটু কমিয়ে দিন। হ্যাঁ, একটু প্লিজ। 7? ওকে, হ্যাঁ। বান্টি সাহেব, ক্ষমা চাইছি, কিন্তু আর একটু যদি কম
আর যদি একটু কম করে দিতেন। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি খুব বাধ্য, আর ওনার মেয়েকে পাঠানোর খুবই দরকার আছে। আগে হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমি কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। চৌধুরী স্যার, আজকে আপনার কাজ হয়ে যাবে। আপনি শুধু 6 লাখ টাকা ব্যবস্থা করে নিন। বাবা নরেশ, কিছু কম হতে পারে না? আহ, এত টাকার ব্যবস্থা, আমার জমি এখন পর্যন্ত বাড়িও বিক্রি করতে হবে। না চৌধুরী সাহেব, এর থেকে কম আর হতে পারবে না। যত আমি করাতে পারছিলাম করিয়ে দিয়েছি, এবার এর থেকে বেশি আমার হাতে নেই। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, আর কিছু খাবেন কি? অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। ভালো থেকো। মা, না বাবা, এটা হতে পারে না। মেয়েরা কি শুধু মা বাবাকে নষ্ট করার জন্যে হয়? যদি আমি এই কথা জানতাম, তাহলে আমি নিজে বিয়ের জন্য বারণ করে দিতাম। মেয়ে, এটা ভাবারও ভুল আছে। এবার তো যা কিছু হয়ে যায়, তোকে বাইরে পাঠাবার ব্যবস্থা করতেই হবে। তুমি এটা জানো না মা, এই সমাজ দু মুখর সাপের মতন আছে। আমি তোমার জীবনটা শেষ হতে দেব না, হয়তো আমি নিজেকে বিক্রি করে না দেব। বাবা, যদি তুমি এরকম কিছু করবে, তাহলে আমি নিজে প্রাণ দিয়ে দেব। মা, আমি সারা গোটা বছর সম্মান কামিয়েছি, আমার সম্মানের উপর কথা এসছে, তো তুমি পরে প্রাণ দেবে, আগে আমি নিজেকে নিজে শেষ করে নেব। বাবা, হ্যাঁ মা, তোমাকে তোমার স্বামীর কাছে পাঠিয়ে আমি যাইভাবে হোক আমি বেঁচে থাকব। আমি এখনো কাজ করতে পারি, আমি এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব। তুমি এই কথা নিয়ে চিন্তা করবে না। আর দেখো, আর এই ব্যাপারে আমরা অন্য কথা বলবো না, বুঝেছো? সন্দীপ, একটা এনআরআই সাথে বিয়ে করবার খুশি মাতমে পাল্টে গেল আমার জন্যে। ওটা একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো ছিল। কেন কি আমি আর কুঁয়ারিও রইলাম না। অনেকবার মনে আসলো কি আমি বগাবত করে ফেলি, নিজে এই সম্বন্ধকে ভাঙবার ডিসিশন নিয়ে নিই। কিন্তু একটা ভয় আমার মনে ছিল। আমি নিজের বাবাকে খুব ভালোভাবে জানি। আমি এটা জানতাম, যেই দিন ওনার আত্মসম্মানকে ঠেস লাগবে, উনি নিজে প্রাণ দিয়ে ফেলবে। আর এই সংসারে আমার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার বাবাই ছিল। আর লাস্টলি ওটাই হলো। আমার বাবা পয়সা জোগাড় করলো আর আমাকে ওই মানুষের সাথে দেখা করতে নিয়ে গেল যে আমাকে কানাডা পাঠাচ্ছিল। আসুন আসুন প্লিজ। চৌধুরী সাহেব, আপনি এখানে বসুন। আমি একটু ব্যান্টি স্যারের সঙ্গে দেখা করে আপনাকে ডাকছি। ঠিক আছে, হ্যাঁ বসুন। বসো মা। ব্যান্টি সাহেব, এসে যাও, এসে যাও আমার জান, আমার কামাউলাল, এসে যা। মনে হচ্ছে সে শিকার নিয়ে এসছে। হ্যাঁ, পুরো 6 লাখ টাকার শিকার আছে ওই ক্যানাডা যাবার লোকটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইসব তো ঠিক আছে, আগে এটা বলো মেয়ে দেখতে কেমন আছে? আরে ট্রিপে নিয়ে যাবার আছে, ডান্স ফান্স আছে কি না ওকে? ডান্সার কি, ও তো দেখতে হিরোইন লাগছে। আয় হায়, বাইরে বসে আছে, আমি ডেকে দিচ্ছি, তুমি নিজেই দেখে নাও। ওকে নিয়ে আসো ফটাফট, হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ। চৌধুরী সাহেব, বান্টি স্যার আপনাকে ভেতরে ডেকেছেন। ওকে বাবা। কঞ্চন, তুমিও এসো না। আসো মা। প্লিজ।
কাম ইন। আসুন। বান্টি স্যার, চৌধুরী সাহেব। হ্যালো। আসুন 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 স্যার, আসুন বসুন। হ্যালো স্যার, হ্যালো, বসুন বসুন প্লিজ, বসুন। বসুন। চৌধুরী সাহেব, এনার সঙ্গে দেখা করুন। ইনি ওই লোকটা যিনি লোকদের কল্যাণ করেন, আমাদের বান্টি আরে। স্যার। হ্যাঁ, এ আমার মেয়ে কঞ্চন আছে। নমস্কার। একেই আপনাকে কনেডা পাঠাবার আছে। কাকাবাবু, আপনি আমার কাছে চলে এসেছেন না? এবার আপনি একদম নিশ্চিন্ত হয়ে যান। আপনি তো এটা বুঝে নিন যে আপনার মেয়েটা কনেডা পৌঁছে গেছে। ওকে কঞ্চন, আপনাকে একটু ডান্স ওয়ান আসে তো? কি? না না, এমনি ব্যাস একটু একটু একটু। ও কথা এটা আছে যে আমি আমার ট্রুপটা বাইরে নিয়ে যাই, আপনাকে আমার সাথে আর্টিস্ট হয়ে যেতে হবে। তো ওই জন্য একটু 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 ইউনো, ওইখানে পৌঁছাবার পর আপনাকে আপনার স্বামীর কাছে পৌঁছে দেওয়া হবে। আর একবার আপনি কনেডা পৌঁছে গেলেন, তারপরে আপনাকে ওইখান থেকে কেউ বেরোত করতে পারবে না। এটা আমার কথা আছে। দেখুন বন্টি সাহেব, আমি আমার মেয়ের খুশির জন্য আমি সব কিছু বিক্রি করে দিয়েছি। এবার সব কিছু আপনার হাতে আছে। কাকাবাবু, আমি আছি না, আপনি আমার উপরে বিশ্বাস রাখুন। ওকে, আপনি টাকা নিয়ে এসছেন না? হ্যাঁ, জি হ্যাঁ। থ্যাংক ইউ। পুরো 6 লাখ টাকা আছে, আপনি গুনে নিন প্লিজ। কেমন কথা বলছেন? আমাকে তো লজ্জায় ফেলবেন আপনি। আরে গুনার জন্য কি আছে? আমি এটা ভালো করে জানি কাকাবাবু যে কোনো বাপ নিজের মেয়ের জন্যে বয়মানি করবে না। বা কাকাবাবু, আপনি ইতমিনান থাকুন আর 7 মার্চের আপনি ওয়েট করুন, কেন কি 7 মার্চে এই আমার সাথে কনেডা যাবে। আর হ্যাঁ, আপনি না পাসপোর্ট আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই। আর আমরা তারপরে 7 মার্চে দেখা হচ্ছে এয়ারপোর্টের উপরে, ঠিক আছে? ধন্যবাদ। ওকে, চলো মা। বান্টি, বলছেন এই বান্টিটা কি ওই বান্টি আছে যার সঙ্গে আমি ফরেন ট্যুরে যাচ্ছি? হ্যাঁ, এ ওই বান্টি হচ্ছে যে নরেশের সঙ্গে মিলে আমার বাবাকে লুটলো, আমার স্বপ্নকে ভাঙলো, একটা ইনোসেন্টে মেয়ের জীবনটা নষ্ট করলো। যখন ও জানতে পারলো কি কাউন্সিলর একবার আমার ভিসা রিফিউজ করে দিয়েছিল, তো ও নিজের লিস্ট থেকে আমার নাম বের করে দিয়েছিল। বান্টির টুক তো বাইরে চলে গেল, কিন্তু আমার বাবা নিজে গ্রামের জমিন, নিজে বাড়ি বিক্রি করে যে পয়সা বন্টিকে দিয়েছিল, ওই পয়সা ও ফেরত করলো না। তারপরে আমার বাবা পাগলের মতো বন্টির দফতরের চক্কর কাটতে লাগলো, কিন্তু নিরাশা ছাড়া আর কিচ্ছু পাওয়া যায়নি। গ্রামের বাড়ি বিক্রি করে এখন শহরে না থাকবার জায়গা ছিল, না খাবার কোনো যোগ্য ছিল। তখন আমার বাবার হালতে তরস খেয়ে একটা রিটায়ার্ড ফৌজি ওনাকে একটা সিকিউরিটিতে জব পাইয়ে দিল, আর একটা বাড়িও দিয়ে দিল মাথা ঢাকবার জন্যে। শোনো, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। না, থাকতে দাও কান্তা। এবার কোনো জিনিস আমার মন লাগছে না। নিজের মেয়ের জন্যে কি কি স্বপ্ন ছিল, আমি আমার সব কিছু বিক্রি করে দেওয়ার পরও ওর জন্যে খুশি নিতে পারলাম না। আজ অনেক দিন পর হেরে থানায় গিয়েছিলাম, কেউ রিপোর্ট লিখতে চাইছে না। জিজ্ঞেস করছে আপনার কাছে বন্টির খিলাফ কি সবুত আছে। আমার কাছে তো একটাই সবুত ছিল, ওই নরেশ, যে আজকাল দেখা দেয় না। আমি আমার মেয়েকে যেইখানে বসতে দেখি
যতবার বসতে দেখি অতবার আমি কিন্তু মরেই যাই। আর তুমি খাবার কথা বলছো? বাবা, মা, বাবা, যদি এরকম ভাবেই সবকিছু চলতে থাকলো তাহলে আমাদের মধ্যে কেউ বাঁচবে না, সবাই মরে যাবে। যদি তুমি খাওয়াকে হাত লাগাবে না তো তাহলে মার কি হবে? আর তোমাদের দুজনকে এইভাবে দেখে তাহলে রুটির গাল আমার গলা থেকে নামবে। মা তুমিই বলো আমি কি করব? আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। বাবা, প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে বাবা। ওই রাত্রির ভীষণ ভয়ঙ্কর ছিল আমার বাবার উপরে, কেন কি ডিসিশনের রাত্রির ছিল। ওই ডিসিশন যে একটা মায়ুস, না উমিদ আর হেরে যাওয়ার মানুষই করতে পারে। এখন তুমি বলো সন্দীপ, আমার মার আর আমার বাবার খুনি কে হচ্ছে? কঞ্চন, তুমি ঠিকই বলেছিলে, তোমাদের তিনজনের খুনি বন্টি। আর বন্টি যা করেছে ওর জন্য খুব খারাপ শাস্তি হবার উচিত। সন্দীপ, বন্টি এত বড় শাতির আর বদমাশ হচ্ছে কি ও এইবার তোমাকে নিজের টুপি লিডার বানিয়ে পাঠাচ্ছে তাকি এসব ঘটনার দোষটা তোমার উপরে এসে যায়। আর এই কথার জন্য তুমি খুব খুশি হচ্ছ, কেন কি তুমি ওকে নিজের আইডল আর হামদর্দ ভাবো। আর এই জন্যেই তুমি নিজের মার কথাটা মানছো না। তা সত্ত্বেও উনি তোমাকে এই ট্রুপে যাওয়ার জন্য বারণ করছে। কিন্তু কঞ্চন, এবার দাঁড়াবো না। এবার যদি আমি পা তুলি তাহলে বন্টির মতন খুনিদের সর্বনাশ করার জন্য। আর আমি জানি যে ও নরেশ কোথায় আছে। আমি ওরা দুজনকে ছাড়বো না আমি। না সন্দীপ, তুমি একা কিছুই করতে পারবে না। ওর হিসাব আমাদের দুজনকে মিলেই করতে হবে। ঠিক আছে কঞ্চন, আমরা দুজনে ওদের এইরকম শাস্তি দেব ওরা আবার কারোর ইচ্ছেকে, কারোর স্বপ্ন হত্যা করতে পারে না। কে হতে পারে এখন? আরে সন্দীপ, তুমি এখানে আমার বাড়িতে? আসো আসো প্লিজ।
বসো, বলো। একটু খাওয়া হয়ে যাক। আমি খাই না। আচ্ছা বলো, কি করে আসা হলো? তোমার থেকে একটা দরকারি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো, কি ব্যাপার? তুমি লোকদের বিদেশে পাঠানোর কাজ করো তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার আমার দরকার কেন পড়ে গেল? একটা মেয়ে আছে যার কানাডাতে এখন বিয়ে হলোছে, কিন্তু ওর বর ওখানে ওকে নিয়ে যেতে পারছে না। তাহলে এটাতে কি বড় ব্যাপার আছে? তোমার বান্টি সাহেব তো এই কাজই করেন, তুমি ওনাকে ঠিক করে জানো? হ্যাঁ আমি জানি, কিন্তু ওনার সঙ্গে আমি এই কথাটা বলতে পারবো না। এই কাজটা তোমায় করতে হবে। আমাকে দেখো, ওই মেয়েটা তোমার কাছে সন্ধেবেলা আসবে, আর তুমি তোমার হিসাব কিতাব ওর সঙ্গে বুঝে নিও। হ্যাঁ, আর নেবার দেবার কিছু লজ্জা করো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই মেয়েটা সন্ধেবেলা আসবে তোমার কাছে, আর ওর নাম হচ্ছে শেফালি। ওকে, আসছে। শেফালি, আমি শেফালি। হ্যাঁ হ্যাঁ, সন্দীপ বাবু আমায় পাঠিয়েছেন। সন্দেশ স্যার বলেছিল তোমার ব্যাপারে। এসো না, এসো ভেতরে এসো, প্লিজ কাম, প্লিজ কাম। এসো এসো, বসুন। সন্দীপ বাবু তো আমার কাজের ব্যাপারে আপনাকে বলেই হ্যাঁ থাকবেন। সবকিছু বলে দিয়েছে। তাহলে তো উনি এটাও বলে থাকবে যে হিসাব কিতাবে যেন কোনো লজ্জা না করে। হ্যাঁ বলেছিল। দেখুন, আমি যে কোনো উপায়ে কানাডা যেতে চাই, আর আমি এর জন্য যা ইচ্ছু করতে পারি। আপনি বুঝছেন না? যে কোনো কিছু। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, একদম বুঝতে পেরেছি। তুমি একটা কাজ করো, তুমি 2 মিনিট এখানে দাঁড়াও, আমি আমার বসের সঙ্গে কথা বলে আসছি। 1 মিনিট, ওনাকে এটাও বলে দেবেন যে উনি যদি চান তাহলে আমি এক্ষুনি ওনার কাছে যেতে পারি। হ্যাঁ আমি কথা বলছি। শেফালি, শুধু 2 মিনিট, আমি এখনই আসলাম। তুমি চিন্তা করো না, আমি সঙ্গে আছি। এক্সকিউজ মি। হ্যালো। বান্টি স্যার, আমি নরেশ। ডার্লিং বলো। বান্টি সাহেব, একটা মেয়ে এসছে আমার কাছে, কানাডা যাবার পার্টি আছে, খুব সুন্দরী আছে, আর আমাদের কাজের জিনিস আছে। আমি ওকে একটু পরেই আপনার কাছে পাঠাচ্ছি। হ্যাঁ, কি নাম কি ওর? নাম শেফালি। শেফালি। পাঠাও পাঠাও, আমি এখানেই আছি। চলো বাই। ইয়া। সন্দীপ, ও হঠাৎ একটা পার্সোনাল গেস্ট আসছে দেখা করতে, তাহলে ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইউ নো। কোনো ব্যাপার না স্যার, আমি কালকে আবার চলে আসবো। হ্যাঁ, কালকে চলে আসো। চলো Bye, বাই, sir. টেক কেয়ার।
ওয়েলকাম শেফালি, ওয়েলকাম। শেফালি, বন্টি স্যারের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তোমার কাজ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি ক্যানাডা পৌঁছে যাবে। এবার কিছু হিসাব কিতাবের কথা হয়ে যাক। হিসাব তো আমি তোমার থেকে নিতে এসেছি। হিসেব আমার থেকে? তুমি কাঞ্চন? হ্যাঁ, আমি মরে গেছি। আমি শরীর নই, আত্মা হচ্ছি, আত্মা। কাঞ্চন? তুই তো আমার প্রথম কালপিট হচ্ছিস। না না, যদি তুই হতিস না, তো আমার বাবা আমার বিয়ে কখনো ওই এনআরআই সাথে করতো না। নরেশ, জানি না কত আমার মতো মেয়ে আর ছেলের সঙ্গে তুই বিদেশ পাঠাবার নাম করে পয়সা নিয়েছিস, না, আর ওদের ধোকা দিয়েছিস, ওদের জীবনটা নষ্ট করেছিস। তোর কি হক হচ্ছে জ্যান্ত থাকবার? না না না, আমায় ক্ষমা করে দাও। না নরেশ, তুই ক্ষমার যোগ্য নস। তুই তো লোকেদের কাছ থেকে পয়সা নিয়ে ওদের বিদেশ পাঠাসনি, কিন্তু আমি তোকে নিজের লাস্ট সফরে নিশ্চয়ই পাঠাবো। আমায় ক্ষমা করে দাও কাঞ্চন, আমায় ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমাকে সুইটি, ইয়েস স্যার। আমার সাথে কেউ আলাপ করতে এসছে? স্যার এখন অবধি তো কেউ আসেনি। ওকে, ডু ওয়ান থিং, তুমি শৈলী সবজন বাড়ি চলে যাও, আর শান্তারামকে বলবে যে আমার সাথে কেউ দেখা করতে আসে তাহলে আমাকে ইনফর্ম করে দেয়। অল রাইট স্যার। ইয়া, গুড। Oh, yes, come in. Oh, শান্তারাম, কি ব্যাপার? হ্যাঁ স্যার, একটা মেয়ে দেখা করতে চাইছে। ওকে ওকে, ওকে পাঠিয়ে দাও। হ্যাঁ সাহেব। আর শুনো, হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি বাড়ি যাও। ওকে সাহেব। ম্যাডাম সাহেব আপনাকে ভেতরে ডেকেছেন।
হচ্ছে এটা। কাঞ্চন, হ্যাঁ আমি। কিন্তু তুমি তো মরে গেছো না? তোমার বাবা তোমার গলি মেরেছিল। হ্যাঁ, আর তারপরে উনিও নিজে খুদকুশি করে নিয়েছিলেন। কিন্তু ওনার খুনি তুমি হচ্ছ বান্টি, শুধু তুমি। তুমি ওনাকে মজবুর করলে। একটা রিটায়ার্ড ফৌজি নিজের জীবনে পুরো কামানো পয়সা নিজের মেয়ের খুশি কেনার জন্যে তোমাকে দিয়ে দিল। কিন্তু তুমি তো ওই খুশি আর নষ্টই করে ফেললে। তোমার জন্যে আমার মৃত্যু হলো, আমার মা মরল, আর আমার বাবাও। শুধু আমাদেরই নয়, তুমি পয়সা কামানোর জন্যে জানি না কত পরিবারকে আর কত জীবন নষ্ট করে ফেললে। কতদের খুন আছে তোর উপরে। কাঞ্চন, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও কাঞ্চন, প্লিজ। আমাদের ভুল হয়ে গেছে কাঞ্চন, সত্যি আমাদের ভুল হয়ে গেছে। যদি ভুল হতো তো আমি ক্ষমা করে দিতাম, কিন্তু এটা তো জুলম হচ্ছে, পাপ হচ্ছে। আর তোর পাপ এখনো অব্দি শেষ হয়নি। তুই আজকেও পাপ করতে যাচ্ছিস। তোর নেক্সট টার্গেট হচ্ছে সন্দীপ। তুই নিজের হর জন্মের শাস্তি পাবি, এক্ষুনি আর এই মুহূর্তে। না না কাঞ্চন, কাঞ্চন না। সন্দীপ, কাঞ্চন তুমি? হ্যাঁ আমি তোমার ধন্যবাদ করতে এসেছি। কেন কি তোমার সাহায্যের জন্যেই আমি নিজের আর নিজের মা বাবার খুনির সাথে বদলা নিতে পারলাম। এখন আমার আত্মা মুক্তি পাবে। ধন্যবাদ তো আমায় তোমাকে জানানোর উচিত কাঞ্চন, যে তুমি আমাকে এত বড় বিপদে ফেসে যাওয়ার থেকে বাঁচিয়ে নিলে। ব্যাস এতই খেয়াল রাখবে কি নরেশ আর বন্টি মতো লোক আবার কোনো মাসুম মেয়ের জীবনটা নষ্ট না করতে পারে। হ্যাঁ কাঞ্চন, আমি এই কথাটা অবশ্যই মনে রাখবো। হুম।